আমরা কি আদৌ মানুষ হইতে পারছি? স্বাধীনতার 50 বছর গেছে, কিন্তু আমরা আদৌ কি স্বাধীন? আমাদের এই বাংলাদেশে কি জানমালের কোনো সিকিউরিটি আছে? আজকে যদি আমরা রামিসার কথা বলি, রামিসা শুধু একজন না, একজন বাবার সন্তান না। এই রামিসা আমার সন্তান, আপনার সন্তান, পুরা বাংলাদেশের সন্তান। যেখানে 10 সেকেন্ডের একটা মানুষের জানের নিশ্চয়তা নাই। এটা কি দেশ ভাই? এটা কি বসার উপযোগী কোনো দেশ? আপনি যদি রামিসার বাবার আর্তনাদ দেখেন, আপনার বুকটাও কাঁপতে বাধ্য। দেখুন রামিসার বাবার আর্তনাদগুলো দেখুন। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরকা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই। কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে, বাবা লেসে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার নাম হলো 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই। আমি সেই সাহস হারাই ফেলছি, কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরকা কিনে দাও। আমার চাচাতো ভাই বললো, ভাই ইসলামপুর থেকে 300-400 টাকা পাওয়া যায়। আমি সাথে সাথে নিউ মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বরকা এনে দিচ্ছি। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমার সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতা স্বাদ পেতে দেইনি। দারিদ্রতা স্বাদ পেতে দেইনি। আমার বড় মেয়েকে এখন আমি সেলোরা থেকে জামা কিনে দিই। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই। কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে, বাবা লেসে খাবো। আমি 1 মিনিটও দেরি করিনি।